ওকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তু'সির ওয়া তু'মিন আলাইনা বিল খায়রি রব্বি হাব লি হিকমা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফি'আন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। আমরা আজকে ইনশাআল্লাহ গতকাল করছি ফার্স্ট সিম্পল টেন্স, ঠিক না? আজকে আমরা করব ইনশাআল্লাহ ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? তো ফিউচার ইনডিফিনিট টেন্সের যে ব্যাপার, এটার জন্য যে কথাটা বলা হয় সেটা হলো ডিসিশনস মেড এট দ্য মোমেন্ট অফ স্পিকিং। কি বলছে? খুব সুন্দর একটা কথা বলছে, ডিসিশন মেড এট দ্য মোমেন্ট অফ স্পিকিং। আসলে এই নোট থেকে চাপ শিখতেছি, এটা সত্যি সুন্দর। ডিসিশন মেড at the moment of speaking। খুব ভালো করে শুনুন, আমি এটা প্রথম শুনলাম। ডিসিশন মেড এট দ্য মোমেন্ট অফ স্পিকিং, আমরা কাজ করতেছি এখন ফিউচার নিয়ে। এটা আসতেছে না লেখা? ফিউচার ইনডিফিনিট অর ফিউচার সিম্পল। বলতেছে যে ফিউচার ইনডিফিনিট ব্যবহার হবে তখন ডিসিশন মেড এট দ্য মোমেন্ট অফ স্পিকিং। ডিসিশন মেড মানে সিদ্ধান্ত নেওয়া হয় বা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এট দ্য মোমেন্ট, ওই মুহূর্তে, অফ স্পিকিং, কথা বলার। অর্থাৎ ডিসিশন মেড এট দ্য মোমেন্ট অফ স্পিকিং, কথা বলার মুহূর্তে যে সিদ্ধান্ত নেওয়া হয়। কথা বোঝা যাচ্ছে? খুব সুন্দর একটা কথা না? ওইটা হলো ফিউচার ইনডিফিনিট। তাইলে আমি এখন কথা বলতেছি, আমি সিদ্ধান্ত নিচ্ছি এই মুহূর্তে। তাহলে আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি যে কোনো কাজ করব, তার কাজটা তো নিশ্চয়ই ফিউচার হবে। তাহলে আমার কথার মধ্যে যে ভার্বটা আসবে আগামীর জন্য, ব্যাপারটা কিরকম বলেছে? আই উইল কল ইউ লেটার। কি বলছে? আই উইল কল ইউ লেটার। আমি তোমাকে পরে কল দিব। তাই আমি তোমাকে পরে কল দিব কথাটা কখন বলি? কথা বলার সময় তো বলি। আমি আপনার পরে কল দিয়ে আসসালামু আলাইকুম, এটা তো আমরা বলি, ঠিক না? আমি তোমাকে পরে কল দেব, কথা বলার সময় বলি। তাই তারপর বলা হচ্ছে যেমন প্রিডিকশনস। কি বলছে? প্রিডিকশনস। প্রিডিকশন যদি ভবিষ্যৎবাণী করা হয়, যদি ভবিষ্যৎবাণী করা হয়, তাহলে কথা বলার মুহূর্তে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, যদি ভবিষ্যৎবাণী করা হয়, এই দুটো ক্ষেত্রে কেবল ফিউচার ইনডিফিনিট। আর একটা বই বলতে কি ভাই সাধারণত যে কাজটা আগামী দিনে হবে, অমুক দিন, এরকম টাইপের কথাবার্তা, ঠিক না? দেখ খুব সুন্দর, শুধু এই দুইটা সত্য বলছে, আর কোনো সত্য বলে নাই। ফার্স্ট সত্য, কথা বলার সময় যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিতীয় সত্য হলো যদি ভবিষ্যতের মানে ভবিষ্যৎবাণী করা হয়, ঠিক আছে? সেটা কি? ইট উইল রেইন টুমরো। ইট উইল রেইন টুমরো। আমি আগামীকাল, সরি, ইট উইল রেইন টুমরো, আগামীকাল বৃষ্টি হবে ইনশাআল্লাহ। কথা কি বোঝা গেছে? ইট উইল রেইন টুমরো, আগামীকাল বৃষ্টি হবে। এখন এই যে দুইটা ক্ষেত্রে, তাহলে প্রথমটা হলো কি? আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে কল দিব। আমি তোমাকে পরে কল দেব কখন বলে? সাধারণত কথা বলার সময় বলে, ঠিক আছে? ডিসিশন মেড, ডিসিশন নেওয়া হয়েছে কি? কল, ডিসিশন, ঠিক আছে? মানে উইল কল, কল দেওয়া হবে, ঠিক আছে? উইল কল ইউ, তোমাকে কল দেওয়া হবে লেটার, এটা ডিসিশন নেওয়া হয়েছে। কখন নেওয়া হয়েছে? কথা বলার সময়। এরপর হচ্ছে প্রেডিকশন, ভবিষ্যৎবাণী। ইট উইল রেইন টুমরো, তুই সবসময় মাথায় রাখবি যে টুমরো থাকলে যে উইল বসে ব্যাপারটা তা না, ঠিক আছে? আই এম গোয়িং টু কক্সবাজার টুমরো, আমি আগামীকাল কক্সবাজার যাচ্ছি, ঠিক আছে? তার মানে এটা কিন্তু ভবিষ্যৎবাণী না, ঠিক আছে? কিন্তু আমি যদি সালমানের ব্যবহার করি, সালমান আগামীকাল কক্সবাজার যাবে, দেখিস? কথা কি বোঝা গেছে? সালমান উইল গো টু কক্সবাজার টুমরো ইনশাআল্লাহ। কথা কি বোঝা গেছে? তাইলে খুব আরেকটা ব্যাপার হলো কোনটা বলছে? ডিসিশন মেড। ডিসিশন মেড তার মানে কি? মানে আই উইল কাম টু সি ইউ, আমি তোমাকে দেখতে আসবো। তার মানে এই কথাটা মানে যে দেখতে আসবে, এটা একটা কি? সিদ্ধান্ত, কিন্তু এটা কথা বলার মধ্যে জানানো হচ্ছে। কথা কি বোঝা গেছে? এটাই, আর কিছু না। তো আমাদের স্ট্রাকচারে আমাদের যথারীতি আমরা যদি অ্যাফার্মেটিভে যাই, অ্যাফার্মেটিভের জন্য স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস
উইল প্লাস মূল ভার্ব প্রেজেন্ট কোনো কথা নাই এটাই দিছে স্ট্রাকচার শ্যাল শুড এত কিছু দরকার করতে নাই কথা কি বোঝা ইয়া কি বোঝা ওই যে শ্যাল ব্যবহার করে না কোনো দরকার নাই জাস্ট সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্রেজেন্ট কথা বোঝা গেছে তারপর আমরা যদি সেটাকে যদি নেগেটিভ করি plus will not নেগেটিভ করলে কি হবে সাবজেক্ট প্লাস will not প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম আমরা যদি এখন ইন্টারগ্রেটিভ করি first will not ভাই ফার্স্ট ওয়ান মানে কেন প্রথমে কি হবে উইল উইল সাবজেক্ট ভার্ব কি past প্রেজেন্ট ফর্ম yeah present কথা কি বোঝা গেছে তারপরে কি আরে আমি ফার্স্ট নাম লিখছি এক্সটেনশন তার প্রশ্ন আছে আর কি ইন্টারনেগেটিভ বলছেন কাকে ইন্টারনেগেটিভ নেগেটিভ কি will not will not plus subject plus verb present form plus object বুঝা গেছে তাহলে শীতে ব্যথা দিচ্ছে আলহামদুলিল্লাহ তাহলে I will call you later এটা কি হবে I will not call you later আমি তোমাকে পরে কল দিব না ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম তারপর হলো কি will I call you later আমি তোমাকে পরে কল দিব will not I call you later অথবা won't I call you remember will not এর আরেকটা সংক্ষিপ্ত ফর্ম কি উড আর কি won't why will not হলো কি won't কথা কি বোঝা যাচ্ছে তাহলে এ won't এর হলো এটা সংক্ষিপ্ত তাহলে আমরা এটা বলতে পারি যে I won't call you later আমি তোমাকে পরে কল দিব না ঠিক আছে will I call you later আমি তোমাকে পরে কল দেব won't I call you later আমি তোমাকে পরে কল দিব না it will rain tomorrow ইনশাআল্লাহ ঠিক আছে আগামীকাল বৃষ্টি হবে তারপরে হলো যে ইনশাআল্লাহ তাহলে যে it won't rain tomorrow অথবা it will not rain tomorrow ঠিক আছে তারপরে will it rain tomorrow আগামীকাল কি বৃষ্টি হবে ঠিক আছে won't it rain tomorrow আগামীকাল কি বৃষ্টি হবে না ওকে ক্লিয়ার ওকে আমরা এবার অনেকগুলা ইয়া দেব ঠিক আছে এবার তোরা আমারে আরেকটা দে They will arrive soon. তারা শীঘ্রই আসবে। They will arrive soon. তাহলে এটা তো এখন অ্যাফার্মেটিভ আছে। they will হ্যাঁ they won't affirmative আছে অ্যাফার্মেটিভ আছে। they will arrive soon arrive soon They will not arrive soon. তারা শীঘ্রই will আসবে। they arrive soon Will they arrive soon? I could will not wrong. yeah on the will they arrive soon এটা not আছে প্রথমে নেগেটিভ ইন্টারগ্রেটিভ ইন্টারগেটিভ করো যে will they arrive soon তারা কি শীঘ্রই আসবে? Won't they arrive soon তারা কি শীঘ্রই আসবে না? বা তবে এটা মাথায় রাখবে যে will মানে কেউ যদি এটা বলে যে will they not arrive soon তারা কি শীঘ্রই আসবে এটা হবে will they not আমরা আরো 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 দেখি সেই গরম হয়ে যাবে আমরা গরমে লাভ নেই এমন আছে শরীর বুঝলাম না আসো নিয়ে তো অবস্থিত আমরা এটা শরীর না গিয়ে নিয়ে কদিন আগে আতাম না মানে জাম আচ্ছা আচ্ছা আসো she will cook dinner tomorrow আমরা গরমে নাই দিবস ইনশাআল্লাহ এসএসসি করে আসো যাইও না আসলে দমরি যে আমরা একটা একটা করে লিখতেছি she will cook dinner tomorrow এটার বাংলা কি কোনটা সে আগামীকাল রান্না করবে তার মানে কি হবে she will not cook tomorrow will এর পরে cook dinner tomorrow ভার্ব বেস পাবে ये तो याद she will not cook dinner tomorrow ঠিক আছে তারপরে will she cook dinner tomorrow won't she cook dinner tomorrow কথা কি বোঝা গেছে তারপর যে I will read a book later I will read a book later আমি পরে বইটা পড়ব ঠিক আছে হন তোরা কি মাথায় রাখবি আমরা মুসলমান আমরা সব সময় ফিউচার ইনডিফিনিট বাইগুলোর ক্ষেত্রে লাস্ট আবার ইনশাআল্লাহ আছে ঠিক আছে ঠিক আছে এটা একটু মাথায় রাখবি ইনশাআল্লাহ তাহলে I will read a book later ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ
বইটা পরে পড়বো, ঠিক আছে? ইনশাআল্লাহ। না এটা বলাটা আসলে ইয়া না, এটা মাথায় রাখতে হবে। ইনশাআল্লাহ Subject ইনশাআল্লাহ খাতাতে লিখে দিলে কাটি দিবি মনে will read, মনে মনে রাখতে হবে। তাহলে কি হবে? Will I read a book later? অথবা I won't read a book later, তাহলে won't I read a book later? কথা কি বোঝা গেছে? Won't I read a book? They will play football next weekend. নইলে কি হবে They will play নইলে তো কেন লাইক দেব নইলে না They will play football next weekend. তারা আগামী সপ্তাহে কি খেলবে? তারা আগামী সপ্তাহে ফুটবল খেলবে, ঠিক আছে? তাহলে they will play football खत्म হ্যাঁ। না खत्म है यार they will not play football next weekend. Will they play football next weekend? will Won't they play football next weekend? easy বেশি করে পড়ে দে কেতে লাগে ওই কেতে ভাই তো হ্যাঁ লাগবে না না রা ইচ্ছে নি মাইতে না রাগ ওই কেতে আর দিন তুই মিলে দিয়েছি ইচ্ছে নেই এগুলো দিয়ে প্র্যাকটিক্যাল লাগবে। দাঁড়িয়েটা কি আছে এবার এসে কি কাউ না কি দেখ, the sun will rise at 6 am. তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে কি? এটা দ্বারা বোঝাচ্ছে যে সূর্যোদয় সবসময় 6 বাজে ওঠে না, ঠিক আছে? আরে ইনশাআল্লাহ সূর্য সবসময় 6 বাজে ওঠে না। এখন সূর্য কয়টা ওঠে? 6টা 10 যা আর আগে ওঠে আর আচ্ছা, তোর কি একটা জিনিস খেয়াল করস কি? ফজরের সময় কাল কাল ওঠে বেটা লাল লাল হ্যাঁ, ইয়া দেখি এটা কি নেটওয়ার্কে সূর্য উঠে না কাল রাতে যাই এতে সাথে কত নিছি আর সাথে রিসোর্স নেই কোসে দিতে লাগে খালি একটা আছে হ্যাঁ না সাতটা কিলোর নতুন সাদের মতো। না না ভাই বহুত নিছি পুরো ওই যে এটা সাদের মতো কেন? হ্যাঁ বহুত নিছি সাথে বহুত নিছি কে ভাই? এটা মনে হয় আর কি হচ্ছে যে এটা পৃথিবীর কক্ষপথ ঘুরে যায় তুই বুঝলি? আমার হাতে দেখাছি তো এনে কইছে যে সাথে বহুত নিছি চলে গেছে কালে দিয়ে বহুত নিছি পৃথিবীর যে ইয়া আছে, মানে যে তোর ভূগর্ভস্থ যে পানি আছে, পানির অনেক উত্তোলন হয়ে গেছে। উত্তোলন হওয়ার কারণে পৃথিবী একটু কাত হয়ে পড়ছে, ঠিক আছে? তো একটা জিনিস হলো যে কাত হয়ে গেছে। এখন দেখ, পৃথিবী সৃষ্টির এত বছর পরে এই জিনিসটা করতেছে, আগেও করছে, হালকা হালকা আস্তে 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 এগুলো আগাচ্ছে। তো এগুলো একবার বলতেছে যে যেহেতু কাত হয়ে পড়তেছে, তাহলে কি হবে? সূর্য পশ্চিম দিকে উঠবে। তাহলে সূর্য পশ্চিম দিকে উঠবে মানে কি? আল্লাহ তাআলা যে পৃথিবীতে যে পৃথিবী তোমার কি হলো সব চেয়ে করে দিচ্ছে, কথাগুলো কোথা থেকে আসতেছে? আল্লাহ তাআলা তো বলে দিচ্ছে, কিন্তু কত হলো আল্লাহ তাআলা তো প্রত্যেকটা জিনিস সিস্টেমেটিক্যালি নেন, ঠিক আছে? হুট করে তো আর কোনো জিনিস ইয়া করেন না। তাহলে তাই যে কেউ লোকে অন্যায় বিল অফিসার গুলো এত লাগলো কেন কথা হয়ে যেত, ঠিক না? ये निश्चय अल्लाह आस्ते खत्म कर The sun will rise at 6 am. তাহলে সূর্য 6 বাজে উঠবে। তাহলে the sun will not rise at 6 am. সূর্য 6 বাজে উঠবে, রাইট? হ্যাঁ, না সূর্য 6 বাজে উঠবে না। Will the sun rise at 6 am? সূর্য কি 6 বাজে উঠবে? তাহলে the sun won't rise at 6 am. আচ্ছা, আমার বদলে আমি নিচের গুলো দিচ্ছি, আমাদের ধরুন 9টা দিব আমি, ঠিক আছে? তাহলে এখানে দিচ্ছি কয়টা? 4টা। তারপরে দাও দেন ইচ্ছে কে দেন ना चला we will visit the park in the evening. তাহলে বাদে আছে রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব आगे এসে আমরা সন্ধ্যায় পার্কে যাব। जंगल बांगी বলতে শুনে কালে ত্রিপুরা ইয়া করেছি বাংলাদেশের নাগরিক এর ইয়া দিয়ে দিছি মানে হোটেলের লোকজন ব্যান করে আরে এগুলো খাইতে হইতো না হাঁকে দিয়ে এটা We will what? কলকাতার হোটেলই আনাই তো কলকাতার হোটেলে মানুষ নেই বাসে রাতে রাতে মানে কাউন্টার নিতে দেখো পুরো দিনে 2-3 টিকিট দিয়ে এগুলো কোথায় বাংলাদেশেরই তো যায় না আগলা গুগল এই কলকাতা He will work in bank next year. সে আগামী বছর ব্যাংকে চাকরি করবে, ঠিক আছে? ऐसी चला কন্ডে এরকম করে দেখ, it will rain মানুষটা it will rain heavily tomorrow. আগামীকাল ভারী বর্ষণ হবে ইনশাআল্লাহ। She will not attend the meeting. সে মিটিং অংশগ্রহণ করবে না। তাহলে she will not attend the meeting, তো will not for us। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমাদের সিম্পলের কাজ শেষ। সিম্পলের কাজ আমাদের শেষ। তাহলে আমরা তো সিম্পলের উপর পরীক্ষা দিতে পারি ইনশাআল্লাহ। আগামীকাল শুধু সিম্পল টেন্সের উপর কি হবে? ইনডিফিনিট টেন্সের উপর एग्जाम হবে ইনশাআল্লাহ। কথা কি ইনশাআল্লাহ? इंशाल्लाह इंशाल्लाह তাহলে বেটাকে কি বলতে চাস না নিজের বাইরে